নমস্কার। আজকের রাশিফল এবং আজকের রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা কী কী উপায় পালন করবেন, কীভাবে আপনাদের সফলতা প্রাপ্তি হবে, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। মেষ রাশির জাতকদের জন্য সময়টা মিলিয়ে জুলে যাবে, মানে মিশ্রভাবে চলবে। হয় খুব ভালোও নয়, খুব খারাপও নয়। শুধুমাত্র নজর রাখবেন আজকে কোনো বাড়িতে কারোর সাথে কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না। অর্থনৈতিক চাপ থাকবে, দুপুরের পর থেকে ধীরে ধীরে কাটবে। তর্জনের উপরে লিখুন শ্রী, সবুজ কালি দিয়ে সফলতা প্রাপ্তি হবে। স্নানের জলে সামান্য কুমকুম মিশিয়ে স্নান করুন, সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। সাদা সর্ষে আজকে কোনো জলাশয়ে বিসর্জিত করে দিন, আজকে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। সাদা কাগজে লিখুন, চতুষ্কোণ বক্স তৈরি করে 16, 12, 21, 56 দুটো কাগজে একটা মেন দরজা রাখান আর একটা মা লক্ষ্মীকে লাল পুষ্প সহযোগে নিবেদন করে দিন। সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য বলেছিলাম বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জন্য চাপ নিয়ে আসছে। কি করবেন? হলুদ কাগজে লিখুন আজকের সৌভাগ্য মন্ত্র হ্রিং ক্লিং হং, লিখে নিয়ে মানি ব্যাগে রাখুন। সারাদিন আপনাকে সফলতা প্রাপ্তি দেবে। সেম মন্ত্র 108 বার জপ করে মা লক্ষ্মীকে মনস্কামনা পূর্ণ করার জন্য আশীর্বাদ কামনা করুন, সাকসেস আসবে। আজকে অবশ্যই বাদাম খাবেন, বড় অর্থ প্রাপ্তি হবে। বৃষ রাশির জাতক আজকে কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলায় জড়াতে পারেন, বা কারোর কাছে টাকা দিয়েছেন সেটাকে আদায় করতে গিয়ে তার সঙ্গে মনোমালিন্য হওয়া বা তার সঙ্গে বাগবিতণ্ডা হওয়ার সম্ভাবনা আছে। পায়ে চোট পেতে পারেন, কোনো মূল্যবান সামগ্রী হাতছাড়া হতে পারে। আজকে আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে যেখানে কাজ করছেন সেখান থেকে কোনো উপর মহল থেকে আপনার কাছে কোনো রকম বড় চাপ আসতে পারে, বা কর্মক্ষেত্রে একটা বড় চাপ আপনার উপরে আসতে পারে। সাবধানতা অবলম্বন করবেন। সাকসেস পাওয়ার জন্য স্নানের জলে দুধ দিয়ে স্নান করবেন। গঙ্গা জলে দুধ, হলুদ, চন্দন মিশিয়ে ভগবান শিবশঙ্করকে নিবেদন করবেন। ওম হ্রিং রুদ্রায় মন্ত্রটা 108 বার জপ করবেন। সেম মন্ত্র হলুদ কাগজে লিখে মানিব্যাগে রাখবেন, সফলতা প্রাপ্তি হবে। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য একটা হলুদ রঙের কাগজ নিন, সেই কাগজে লিখুন 4 ভাগে ভাগ করে 12, 16, 21, 49 মা লক্ষ্মীর চরণে একটা এবং মেন দরজা একটা দিন। লাল পুষ্প সহযোগে মা লক্ষ্মীকে দেবেন। সেম যে মন্ত্র প্রথমে জপ করেছেন সেম মন্ত্র আবার মায়ের কাছে বসে জপ করবেন। শ্রীবৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা হবে। যদি পারেন কর্পূর আর সামান্য চন্দন একটা কাগজে মুড়ে মানি ব্যাগে রাখার চেষ্টা করুন, আজকে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। মিথুন রাশির জাতক কর্মক্ষেত্র শুভ, নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে। শুধু দুটো জিনিসের উপরে মাথায় রাখবেন, আপনার বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা বা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, কোনো মূল্যবান সামগ্রী আজকে আপনার হাতছাড়া হতে পারে। কাউকে কথা দেবেন না, কথা দিলে কথা রাখতে পারার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। শ্রীবৃদ্ধি সফলতা প্রাপ্তির জন্য কুমড়ো খান। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। হলুদ কাগজে একটা সংখ্যা লিখুন 521, সেটাকেই মানি ব্যাগে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে 16, 21, 84, 95 একটা মা লক্ষ্মীর চরণে দিন, একটা মানি ব্যাগে মেন দরজায় টাঙিয়ে রাখুন। মন্ত্র জপ করুন ওম ক্লিং লং কং হরিদ্রায় হুং, 108 বার জপ করলে আপনার ঘরে সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। যদি পারেন কপালে চন্দনের তিলক ধারণ করতে পারেন, বড় সাকসেস আসবে। এগিয়ে যাবো আমরা কর্কট রাশি জাতকদের জন্য। অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে আপনার অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কাজে হাত দিতে গেলে আজকে বিকেলের পরে সে কাজে হাত দেবেন, সাকসেস এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে। সমৃদ্ধি চাইছেন, হাতের তালুতে লিখুন শ্রী, সবুজ কালিতে লিখুন, বড় সাকসেস আসবে। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা সর্ষে স্নানে চলে দিয়ে স্নান করবেন। আজকে মা মহালক্ষ্মী একটা হলুদ কাগজে সবুজ কাগজের উপরে চতুষ্কোণ বক্স তৈরি করে নিয়ে তার মধ্যে 72, 65, 3, 21 লিখে মায়ের চরণে দিন, আর একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। হলুদ কাগজের মধ্যে লিখুন হং লং গং, মানি ব্যাগে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আজকে যদি পারেন শশা খাবেন। সিংহ রাশি জাতকদের শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। কর্মক্ষেত্র শুভ, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি শুভ মতামত দেখাতে পারে, আপনার প্রতি কোনো নেগেটিভিটি থাকলে সেটা কেটে যাবে। আজকে আপনি লোকের প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক উন্নতির জন্য বুড়ো আঙুলের উপরে লিখুন 721, স্নানের জলে 21টা গোলাপের পাপড়ি দিয়ে স্নান করুন। সমৃদ্ধি লাভের জন্য মায়ের কাছে প্রার্থনা করুন, আর্থিক উন্নতি অবশ্যই হবে। হলুদ কাগজে লিখুন একটা গুপ্ত সংখ্যা 1752, মানি ব্যাগের মধ্যে রাখুন। হলুদ কাগজে সাদা কাগজে 4টে বক্স তৈরি করে নিয়ে 64, 31, 52, 39 লিখে একটা মা লক্ষ্মীর চরণে দিয়ে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করুন, আর একটা আপনার মেন দরজায় টাঙান। সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য কর্পূর এবং চন্দন মিশিয়ে কপালে তিলক ধারণ করুন এবং একটু মানি ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করুন। আজকে মঙ্গলের দশা কাটবে এবং আপনার ঘরে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। যদি পারেন আজকে অবশ্যই ফুলকপির কোনো রেসিপি করে খান, আপনার
বড় সাকসেসের রাস্তা তৈরি হবে। কন্যা রাশি জাতক, সমৃদ্ধি লাভের যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে, অনেক দিনের পুরনো টাকা আজকে ফিরে আসার সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে কোনো রকম বাগবিতণ্ডায় জড়াবেন না, বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দিতে গেলে আজকে 10বার ভাবুন, কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট এই মুহূর্তে অন্তত না করাই ভালো। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য হলুদ, চন্দন আর এবং 21টা গোলাপের পাপড়িকে ভালো করে রোগের একটা আঠার মতন তৈরি করুন, সেটা আপনি ভগবান শিব শঙ্করকে টিপ হিসেবে পরিয়ে দিন। ওম রিং রুদ্রায় নমঃ মন্ত্রটাকে 108বার জপ করুন। স্নানের জলে 21টা সাদা সর্ষে দিয়ে স্নান করুন এবং হলুদ কাগজের মধ্যে আপনি লিখুন ওম ক্লিং শ্রীং মহালক্ষ্মী হুম, এই মন্ত্রটা হলুদ কাগজে লিখে মানিব্যাগে দিন এবং সেম মন্ত্রটা একটা সাদা কাগজ চতুষ্কোণ বক্স তৈরি করে 4 ভাগে ভাগ করে নিয়ে তার মধ্যে লিখুন 48, 56, 3, 12 মা লক্ষ্মীর চরণে দিন। মন্ত্র 108বার জপ করুন এবং একটা আপনার মেন দরজায় টাঙান। আজকে আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে হলুদ রঙের কোনো রকম ফল খান, আপনার আজকে বড় সাকসেস আসবে, শ্রীবৃদ্ধি লাভ হবে। এগিয়ে যাব আমরা তুলা রাশি জাতকদের জন্য। কর্মক্ষেত্র শুভ, নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে, অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। আজকে অর্থনৈতিক সফলতা এবং সাকসেসের রাস্তা দেখতে পাবেন। আজকের দিন আপনার জন্য শুভ যোগাযোগ, কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সফলতা প্রাপ্তির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা কোনো যারা রাজনৈতিক কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের আজকে শুভ যোগাযোগ তৈরি হতে যাচ্ছে। নতুন কাজে হাত দিতে গেলে আজ বিকেল পর্যন্ত ওয়েট করুন, তারপরে দিনটা শুভ যাবে। পান যদি পারেন পান পাতার উপরে শ্রীমন্ত্র লিখে সেটাকে আপনি আজকে মানি ব্যাগে রাখুন। তার মধ্যে আপনি হলুদ কাগজ রাখতে পারেন, নাহলে দরকার নেই, আপনি শুধু শ্রীটাকে হলুদ কাগজে লিখে সেটাও পানের মধ্যে জড়াতে পারেন, বা প্রাণ ডাইরেক্ট শ্রী লিখে সেটাও আপনার মানি ব্যাগে রাখুন, বড় সাকসেস আসবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন, ভগবান শিব শঙ্করকে সাদা পুষ্প নিবেদন করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। মা মহালক্ষ্মীকে একটা হলুদ কাগজের মধ্যে চতুষ্কোণ বক্স তৈরি করে নিয়ে 184, 552, 321 এবং 3 লিখে মাকে নিবেদন করুন। ওম লক্ষ্মী জনার্দনায় হুম মন্ত্রটাকে 108বার জপ করে দেখুন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন, সাকসেস আসবে। এগিয়ে যাব আমরা বৃশ্চিক রাশি জাতকদের জন্য। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ, যে অনেক দিন থেকে হচ্ছিল না, ভাবনা চিন্তা করছেন যাতে আপনার কাজটা হয়, সেটা আজকে দেখবেন হঠাৎ খুব তাড়াতাড়ি আপনার কাজটা এগিয়ে যাচ্ছে, আপনি সফল হচ্ছেন, আপনার সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হচ্ছে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অশান্ত শারীরিক দিক থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, সাবধান থাকবেন। নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে আপনি আজকের দিনটা বেছে নিতে পারেন, আপনার জন্য শুভ যোগাযোগ রয়েছে, পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন, বা যারা ব্যবসায়ী বন্ধু আছেন তাদেরকে বলবো আজকে আপনার দিনটা শুভ যাবে। যদি পারেন কুমড়ো খাওয়ার ব্যবস্থা করুন, সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন, আর একটা সাদা কাগজে হলুদ রঙের একটা সাদা কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে 4 ভাগে ভাগ করুন, 25, 12, 18, 21 একটা মা লক্ষ্মীর চরণে, একটা মেন দরজায় টাঙান। মা লক্ষ্মীর চরণে দেওয়ার সময় রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে 108বার জপ করুন। হলুদ কাগজে লিখুন রিং ল মন্ত্রটাকে লিখে মানিব্যাগে রাখুন, সারাদিন ধন বর্ষা থাকবে। বাদাম খাবেন, সফলতা প্রাপ্তি হবে। অবশ্যই কুমড়ো এবং বাদাম দুটোই। ধনুরাশির জাতক আজকে সফলতা প্রাপ্তি হবে, সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে, নতুন কাজে হাত দিলে ভালো ডেভেলপমেন্ট আসবে। গণপতি ভগবানকে আজকে পুজো করুন, যদি পারেন দুর্বার মধ্যে সামান্য ঘি মিশিয়ে একটা সাদা পুষ্পের উপরে রেখে সেটাকে নিবেদন করুন। ওং গং গণপতায় নমঃ মন্ত্রটাকে 108বার জপ করে দেখুন, আপনার সফলতা প্রাপ্তি হবে। যদি পারেন স্নানের জলে হলুদ এবং চন্দন মিশিয়ে স্নান করবেন। শ্রীবৃদ্ধি, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন সাদা কাগজে, লিখুন 12, 15, 21, 56 একটা লাল পুষ্প সহকারে মা লক্ষ্মীকে নিবেদন করুন। গণপতি ভগবানের মন্ত্রটাই জপ করুন, সফলতা প্রাপ্তি হবে। হলুদ কাগজে লিখুন 1256 মানি ব্যাগে রেখে দিন, সারাদিন সাকসেস দেবে। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পেতে চাইছেন, আজকে আপনি ব্যাসময়ের দ্বারা তৈরি করা কোনো খাবার খান, আপনার বৃহস্পতি এবং বুধের ডেভেলপমেন্ট হবে, সফলতা প্রাপ্তি হবে। মকর রাশি জাতকদের জন্য সময়টা ভালো না, নতুন কাজে হাত দিতে গেলে বাধা সৃষ্টি হচ্ছে। অনেক দিনের পুরনো কাজ আজকে হয়ে যাওয়ার মুখে এসেও নষ্ট হয়ে যেতে পারে। কোনো লোকের সঙ্গে, বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তি এবং মাথার চুল কম হচ্ছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম কোনো সমস্যা জড়াবেন না, তাদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। শ্রীবৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্যে হলুদ মিশ্রিত গঙ্গাজল দিয়ে আজকে ভগবান শিব শঙ্করকে অভিষেক করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে চন্দন গঙ্গা জলে মিশিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। শ্রীবৃদ্ধি, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আজকে আপনি লাউ খান, সফলতা প্রাপ্তি হবে। শুক্রের এবং বুধের পাওয়ার আসবে, আপনার সকল রকমের বাধা কাটতে শুরু করবে। সবুজ কাগজের হলুদ কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে 521 লিখে মানি ব্যাগে রাখুন। একটা সাদা কাগজে 4 ভাগে ভাগ করুন এবং তার মধ্যে লিখুন 12, 25, 3, 21 এবং সেটাকে আপনি আপনার
মা লক্ষ্মীর চরণে দিয়ে হ্রিং মহালক্ষ্মী মম গৃহে সর্ব মনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটা 108 বার জপ করুন এবং শ্রীবৃদ্ধি সাকসেসের রাস্তা কামনা করুন। আর একটা কাগজকে আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সারাদিন আপনার দিনটা সুখে এবং সৌভাগ্যে পরিপূর্ণ যাবে। কুম্ভ রাশির জাতক, শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তি হবে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কোনো সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। পায়ে কোনো চোট আসতে পারে। বিকেলের পর আপনার কোনো মূল্যবান সামগ্রী বা এমন কোনো জিনিস, বিশেষ করে আপনি কোনো রকম ব্যাংকিং সংক্রান্ত ব্যাপারে ওটিপি দেওয়ার ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ টাকা অপচয় হওয়ার সম্ভাবনা কিন্তু বিকেলের পরে দেখা দিতে পারে। শ্রীবৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্য হাতের ঠিক এই জায়গায় লিখুন 1265। সারাদিন লিখে রাখুন, আর্থিক উন্নতি হবে। সফলতা প্রাপ্তির জন্য একটা তেজপাতার উপরে শ্রী লিখে সেটা গঙ্গা জলে ভিজিয়ে দিন। সেই জল দিয়ে ভগবান শিব শঙ্করকে অভিষেক করুন। ওং রিং শ্রিং লং গং ভগবতী রুদ্রায় মন্ত্রটা 108 বার জপ করুন। সে মন্ত্র পাঠ করে আপনি মা লক্ষ্মীকেও একটা লাল পুষ্প নিবেদন করবেন। চতুষ্কোণ বক্স তৈরি করবেন, সেটাকে 4 ভাগে ভাগ করবেন। 12, 25, 3, 56 লিখে মায়ের চরণে দিয়ে দিন। সমৃদ্ধি লাভ হবে, আর্থিক উন্নতি হবে এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আর্থিক উন্নতি এবং সফলতা। আর একটা কাগজ আপনি মেন দরজাতে টাঙাবেন। হলুদ কাগজে লিখবেন 1256, মানিব্যাগে রাখবেন, সফলতা আসবে। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে কপালে কুমকুমের তিলক এবং খাওয়ার সময় অবশ্যই বড়ি খান। সাকসেস এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। এগিয়ে যাবো আমরা মীন রাশি জাতকদের জন্য। বৃহস্পতি নেগেটিভিটি রয়েছে, সফলতা প্রাপ্তিতে বাধা তৈরি হচ্ছে, হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, যে কাজে হাত দিচ্ছেন সে কাজে সাকসেস পাচ্ছেন না। পুরনো কোনো বন্ধু আজকে আপনার কোনো সাহায্যে আসতে পারে। আজকে আপনি কর্মক্ষেত্রে কোনো রকম অপমানিত হওয়ার সম্ভাবনার মধ্যে পড়তে পারেন, সাবধানতা অবলম্বন করবেন। শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কারোর সঙ্গে আজকে সম্পর্ক ভালো রাখুন, তার চরণে প্রণাম করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন, সফলতা প্রাপ্তি হবে। 1 টাকার কয়েন, সেটা হলুদ কাগজের মধ্যে 522 লিখে তাতে মুড়ে নিয়ে মানিব্যাগে রাখুন, সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য আজকে আপনি 21টা গোটা ধনে স্নানে জলে দিয়ে স্নান করুন, শ্রীবৃদ্ধি লাভ হবে, ধন লাভ হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য কপালে চন্দনের তিলক ধারণ করতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। আজকে যদি পারেন আপনি শিম দিয়ে কোনো খাদ্যবস্তু খেতে পারেন, সফলতা প্রাপ্তি হবে। মীন রাশি জাতকদের একটা চতুষ্কোণ বক্স তৈরি করবেন সাদা কাগজে, 4 ভাগে ভাগ করবেন। 64, 12, 48, 9 লিখে আপনি মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন এবং তাতে একটা লাল পুষ্প নিবেদন করে দেবেন। আর একটা আপনার মেন দরজায় টাঙাবেন। সমৃদ্ধি লাভ হবে, সাকসেস আসবে এবং ডেভেলপমেন্ট হবে। প্রত্যেককে বলবো যে কাগজগুলো আপনারা ব্যবহার করলেন, মা লক্ষ্মীর পায়ে দিলেন, মেন দরজায় দিলেন এবং মানিব্যাগে রাখলেন। সব কিছু রাত্রিবেলা কর্পূর সহকারে জ্বালবেন এবং কর্পূরের মধ্যে আজকের তিথি অনুযায়ী 21টা ধনে দিয়ে দেবেন। জ্বালবার পর কর্পূর দিয়ে জ্বালে ওঠার পরে তাতে সামান্য ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং তার মধ্যে সামান্য দুধ মেশানো ওই কালি তুলে নিয়ে কপালে একটা তিলক ধারণ করবেন রাত্রিবেলা শয়নের আগে এবং হাতের তালুতে আপনার নামের আদ্যাক্ষর লিখে রাখবেন। সফলতায় এবং সাকসেসে আপনার দিনটা ভরে উঠবে। জয় মা। তোমার কিছু বলবার আছে? কি বলবে বল, এখানে এসো, কাছে এসো, বলে বলো। নমস্কার। আজকে আর কিছু বলতে হবে না, পরে বলবে। এখন হয়ে গেল, আবার পরে আরেকটা ভিডিও করে বলবে। উঠো অর্ধেক মুখ দেখা যাচ্ছে, গোটা মুখটা দেখা যাচ্ছে। এবার নমস্কার করে দাও। নমস্কার। সবাইকে ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন। মা লক্ষ্মীর কাছে কামনা করি আপনাদের দিনটা শুভ এবং সৌভাগ্যশালী হোক। উচ্চারণ করতে পারবি না ভাই। দেখো।